আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে, আল্লাহ যখন আমার খবর জানতে চায় আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? হ্যাঁ, আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে। দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। যখন জানে কে জানে না। আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। যখন কথা ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। যখন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আবার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার চাচ্ছে মুসা মনে মনে কয়, তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্যে, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় দাঁত? কোলের বাচ্চার চড় খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এইটাকে একটু সাইড করে দিয়ে মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে মানুষ দুনিয়াতে যায় মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা?
এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি, বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলে লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেটা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্নালিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে, কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে, কে রে ভাই? উনি একটা লাভ ধরে বলতেছি, এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে, ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল, তখন বলতেছে, ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায়, কোন জায়গাত লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা, যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। আর বাপ মগজা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আসছিল, ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি ভালো। লাশ নিবার দেয়, দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়ে করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ। দৈনিক কয়বার আপনারা যান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন দোতলা 3তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজারে করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসেনি। এশার খবর কি? বলে বুড়া কয় ডাকছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারের মুসল্লি হয় না, দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও।
তুমি 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না? সবার শেষে যায় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাত করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবে না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আইছিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান, এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর উপর আমি কথা বলতেছি, কখন পড়া লাগবে আর কখন পড়তেছি। মুসা বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে? কারণ মরাই লাগবে তখন, কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেশতা আছে, যেরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদত পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মালা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহকে এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাত যাবো তোরে কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন, একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে নাই, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন, সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো, আলো নাই কেন? জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে ডাকেন।
এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ। ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা। আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না, কার জন্য মরবেন? শয়তানের জন্যে? তাহলে জবান খুলে বলবেন, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায়, আল্লাহর কুদরতের মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে, আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 2 জন ব্যক্তির নাম বলবো, একজন আল্লাহর জন্য মারা গেছে, আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো, এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না? আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবনকে উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে, হোসেন, খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায় আর আমি কোথায়। শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা, ইয়াজিদের সামনে যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলে ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয়, তখন বাতিল মাথা ছাড়া দেয়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না, তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবে চান? দেখেন, ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো, তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন।
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা সুবহানাল্লাহ খান, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাপড় দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? উমর ফারুক তো বলতে পারতেন এটা কে রে, আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো ধর না, এ কথা হযরত উমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা এই যে আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে আর তোমরা খুতবা আটকে দিলে, এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো কি কন, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কার কাছে বিচার দেবেন? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। জোরে কোন কথা ঠিক কি না? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা, তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। উমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা, তাহলে আপনি পুনরায় বলেন লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। উমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইছি বেচা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেশ আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দের বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। জোরে খান সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে। জোর কথা কন না কেন? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসোসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এজিদ কবি ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছর একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক?
আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি, আর নামাজের সময় মসজিদে গেলে সিয়ারত বসি। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেস্তা গায়ে আল্লাহ আর কান্দের ফেরেস্তা। এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেল, ওর বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে সিয়ারত বসলো। আজকে জিজ্ঞাসা করেন কে ভাই সিয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে ওই বসলো গুটি, ওর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা, ওর সিয়ার সহ ধরবেন। যাই সিয়ারে বসছে ওর সিয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউলিয়া যেত, ঠিক ওইভাবে ঢুলিবে না, সিয়ার সহ ধরে আস্তে করে বারান্দা থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দা থাক। কারণ তোর কারণে আমাদের জামাত ফাঁকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন সিয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দাও, কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো। ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এই বলে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে আনাস, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দিল হাবিব, আপনার পিঠে চড়ে যেই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ, শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসাইন দূর থেকে বলতেছে নানু ভাই, সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে নিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলতেছে হুযায়ফা যাও কাটটা। ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে।
আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না? আজকে শুনে নাও, যেই নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কেন তার নাম কি? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন। কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে বলতেছে, এই পুস্কা, এই কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে, জোরে কান সুবহানাল্লাহ। আর তুই বলিস ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজে বাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাটে গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর। ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আশীর্বাদ দেয়নি, এ কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব কাটা রক্ত বের করে দিছে, রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এ কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খেপা খেচ্ছে, তুমি কেমনে বললা নানার চাইতে অনেক বড়? হোসেন বলতেছে হিসাব করে। ওমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলে না। ওমর বলে, হোসেন তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো। হোসেন বলে, না না, এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুই জনের মধ্যে কার মা বড়? নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই, আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা, প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে, সাইদুর আহলুল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ যোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল জোরে কোন ফাতেমাতুজ যোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যে ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন, 4টা। কয় আমল? 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরি মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরো মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদক চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলতেছে ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিক মতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পর্দা, মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এই হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার? আমার মায়েদের বলবো, মা আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না। বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বোঝেন না? পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি কইলাম তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? আরে বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসান হুসাইন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমা পর্দানিশী, আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে, সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 জনের মরা এক হবে না।
আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায়, তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্য? এই এরা কি বসো, কার জন্য মরবো? নানা, আমার এক নম্বর প্রশ্ন হলো, তোমার মা আর আমার মা, বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল কান্দার বলে, হোসাইন, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি নাই। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। 6 লক্ষ হাদিসের হাফেজা কে? মা আয়েশা। সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সরালক হবেন না? এরপরেও তারা জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন, ফাতেমা, তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে, তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ। মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগলি। আপনি একলাই যাবেন, হামাক লিবেন না। অধিকাংশ মরদ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে না, তা না। মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেন নাই। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাফ হয়। হজ করাও ফরজ স্বাবলম্বীর জন্যে, আর পর্দা মানা হলো দায়মি ফরজ। এই 2 ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? অনেকে বলে, হুজুর, এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। বর্তমানে কিছু শায়েকবার আছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কতগুলো মরদ আর ফেসবুকে মুফতি হয়ে বলতেছে, মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদেরকে আর বেড়া ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে। সব মেয়েরা কেউ আসন বেড়াইছে? অনেক মেয়েরা এসে যুবকরে মিস কল দিছে, আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। জোরে কোন কথা, ঠিক কিনা? তাই রে, ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, হোসাইন, আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাবা আর আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে, হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো, তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে, এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হোসেন বলে না না, তাহলে তিন দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে, ছোট্ট মানুষ তো, এরকম মাথায় তুলে বলতেছে দেখো তো কার মাথা উপরে। সমস্ত সাহাবীরা বলতেছে হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে মাথা উপরে থাকলে কি হবি, পাও তো মাটির নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতাই নয়, আল্লাহর নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক কি না? আনাস ইবনে মালিক বলে ইয়াজিদ, সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে। আমার এলাকার এক হিন্দু আকাশ ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে মামা দোয়া করেন। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়। আমি বেটাকে বললাম কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি ইয়াজিদ থো। ওই আমার কলতায় কাড়ে বলেন মামা আমি হিন্দু হতে পারি কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থব না। দেখছেন একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়। ধরে কথা কন না কেন? হ্যাঁ, অথচ গোটা এলাকা খুঁজে দেখেন প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এত এখানে আছে না? না, হ্যাঁ, তাহলে কে মরল? হোসেন মরল। আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়ে হোসেনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হনু রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কোন কথা ঠিক না? এজন্য মরাই যখন লাগবে মরবো কার জন্যে? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে যে উঠলো কেন, ওই একটা উঠলো একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না। এই না আপনার এখন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই? এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায় কি বিরক্ত রে ভাই? না যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাঝখানে বসলেন কেন? আল্লাহর কোরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেও, আসন কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনে ওয়াজ শুনতেছেন মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। উঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্যে আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনেরা কিন্তু ওয়াজ শোনে না, কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আযান দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? তো ভাইজান আমরা এমন সময় ওয়াজ শেষ করব আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। জোরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে। রাসূল বলেছেন 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে হে মুনাফিকের মৃত্যু হবে। তার মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক, গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকিছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই, মুই একলাই। আর জুতা কুটি খুঁজিয়া দেখে দরজাত নাই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছেই বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুইয়া ওই নামাজ পড়তেছে।
চোর মনে করতেছে 4 রাকাত সুন্নত পড়তে অনেক টাইমই লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতাতে হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খফ করে হাত ধরছে। চোর বলছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছি জিহাতেল কাবা ওয়া জুতা, আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবে? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে গানটা আমি গাইতেছি গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কসার, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয় দিন? হায় হায়, গাল কাট করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কই 6 তলার ভিত দিছি ভাই রে, 4 তলা হসে রে, রড বার করে থুছি, আর 2টা তলা করবার পারলেই জীবন ধন্য রে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শালার কান্দ থাকবো না, আর কান্দ থেকে কি লাগবো? ওই দুনিয়ার বাড়ি দেখতেছে, একবার নিচের দিকে তাকায় না, যখন অল্প সময়ের মধ্যে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাবো। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক নিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, যেরকম ঠিক কিনা। তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন, এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন করে কাঁদেন। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর। মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা,
কবরে যখন যাবেন মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে? আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যাই শুয়ে আছে তাকি। এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে কেবল কবরতে এসে একটা আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে নামাজ নিয়ে কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই ঈশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। জোরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারতো না? এবার ঈদে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি। খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। একসময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে মসজিদ শুধু বানাইলেই হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থাকে আমাকে দেখতেছে। আমরা যাওয়ার সঙ্গে আসসালাকুম মসজিদ থাক, আপনাকে আক্কেলপুরেই দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ কি মসজিদ? ও আমি মধ্যে গাড়ি থামে দেখি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা, ফুল লাইন রাস্তা করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? পুলিশদেরকে বলতেছে, ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার উপর 5টা করে বাড়ি বসাও। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। জোরে কোন কথা ঠিক না?
উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালেমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারি আইন করে দেখুক, 5টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আযানের আগেই খালি ঘড়ি দেখবি। আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানালে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন হুজুর যুবক বয়সে কেন, আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম, আর 10 বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন সম্পর্ক হবে কার সাথে?